আজকে খবর দেখছি যে ট্রাম্প মোটামুটি ফর্মালি ডিক্লেয়ার করছেন যে ইরান যুদ্ধ শেষের পথে। তিনি বলছেন যে আমার মনে হয় এটি শেষের খুব কাছাকাছি পৌঁছেছে, আমি মনে করি এটি শেষ হওয়ার একদম দ্বার প্রান্তে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে। তার আগে দেখলাম যে দ্বিতীয় দফা বৈঠকে বৃহস্পতিবার সম্ভাব্য দিন, সেখানেও জেডি ভ্যান্স নেতৃত্ব দেবেন এবং থাকবেন। বিষয়টা দাঁড়াচ্ছে এই যে কালকে একটা কথা দেখলাম যে ব্ল্যাকমেইল করা, তো ইরান এক ধরনের ব্ল্যাকমেইলেরই শিকার হচ্ছে, কারণ যে এই ধরনের অবরোধ, এই অবরোধটা মারাত্মক, যুদ্ধের চেয়েও মারাত্মক। তাহলে এই হত্যাকাণ্ড করতে গেল কেন? প্রথমেই তাহলে নৌ অবরোধ করে আমেরিকা দাবি আদায়ের চেষ্টা করত, এখন পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখবে। ইরান বলছে 5 বছর, আর যুক্তরাষ্ট্র বলছে 20 বছর বন্ধ রাখতে হবে। এই যে আমেরিকার প্রস্তাব, এই প্রস্তাবটা এখন যেভাবে কার্যকর করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র, তাহলে শুরু থেকে সেটাই তো করা উচিত ছিল। প্রথমেই হত্যাকাণ্ড দিয়ে শুরু হলো কেন? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, যুদ্ধ তাহলে এই পানিপথেই হইতো, লোকজন ক্ষয়ক্ষতি কম হইতো। এখন এই যে 33,000 অবকাঠামো যে ধ্বংস করা হলো, 2,000-এর উপরে মারা গেল, তার জেরে মানে 2,000-এরও বেশি মারা গেছে লেবাননে। এই যে বিপুল মানুষের ক্ষয়, অবকাঠামো ক্ষয়, এইগুলি কিভাবে রিপেয়ার হবে? ইসরায়েল বা আমেরিকা কি দেবে এইসব ক্ষতিপূরণ? দেবে না। তাহলে কেন এই যুদ্ধ চাপানো হবে? আর এইভাবে কি কোনো, এটা তো এক ধরনের বাধ্য করা, চুক্তি আলোচনার মধ্য দিয়ে সমঝোতা হওয়া, মানে দুই পক্ষ একটা উইন উইন হবে, তারপরে দুই পক্ষ ছাড় দেবে, তারপর চুক্তি হবে। এখানে তাহলে যুক্তরাষ্ট্র কি ছাড় দেবে? যুক্তরাষ্ট্র কি মধ্যপ্রাচ্য থেকে তার মার্কিন ঘাঁটি গোটাবে? যুক্তরাষ্ট্র কি ইসরায়েলকে গণহত্যা বন্ধ করার ব্যাপারে তার সীমানার বাইরে যাওয়া বন্ধ করতে পারবে? পারবে না। এগুলি সবই চাপ দিয়ে দুর্বল করা এবং সমস্যাটা ঝুলায় রাখা। কারণ মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ শান্তি আসুক, পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত হোক সব আরব দেশগুলো, এইটা কখনোই আমেরিকা ইসরায়েল চাইবে না। সবসময় অস্থিরতার মধ্যে রেখেই চাপ দিয়ে আরব বিশ্বের কাছ থেকে স্বার্থ আদায় করা, হাসিল করা, এই কাজগুলি আমেরিকা ইসরায়েল মিলে বহু বছর ধরে করছে এবং আগামীতেও করবে। এটাও তাদের একটা যুদ্ধের কৌশল, এটা একটা বাণিজ্যের কৌশল, স্বার্থ আদায়ের হচ্ছে একটা নির্মম কৌশল বা অপকৌশল বলা যায়। এই কাজগুলো কিন্তু অব্যাহত থাকে।